নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি শীতের নতুন আলু দিয়ে দেশি মুরগির মাংসের ঝোল। রেসিপিটি বানানো ভীষণই সহজ। সাধারণ কিছু মশলা দিয়ে অতি সহজেই কিভাবে দারুণ টেস্টি দেশি মুরগির মাংসের ঝোল বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটি আজ তৈরি করে দেখাবো। এটা কিন্তু এই শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি। দেশি মুরগি রান্না করার জন্য প্রথমেই আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আলুগুলো ভেজে নেব। এখানে আমি নতুন আলুগুলো গোটা গোটাই কেটে নিয়েছি, সেই আলুগুলো ভেজে নিচ্ছি। একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবার আলুগুলো ভালো করে ভেজে নেবো। আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দুটো দারচিনির টুকরো, 4টে এলাচ ফাটিয়ে নিয়েছি, আর 4টে লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি সাদা গোটা জিরে। এবার ফোড়নটা একটু কিছুক্ষণ তেলে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়নটা তেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। ভালো করে পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি আজকে 1 কিলো দেশি মুরগির মাংস রান্না করব, তাই 1 কিলো মাংসের জন্য যেটুকুনি আদা রসুন বাটা প্রয়োজন সেটুকুনি দিয়ে দিয়েছি। এবার আদা রসুন বাটাটা ভালো করে একটুখানি কষিয়ে নেবো আগে। আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। এবার খুব ভালো করে মশলাগুলো একসাথে মিশিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কেটে রাখা টমেটো। টমেটোটা একটু মশলার সাথে নাড়াচাড়া করে একটু নরম করে নিচ্ছি। টমেটোটা কিন্তু মশলার সাথে নাড়াচাড়া করতে করতে একদম গলে গেছে। এখানে আমি মুরগির মাংসটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাংসটা আমি দিয়ে দিচ্ছি।
এখানে আমি যেহেতু দেশি মুরগির মাংস, তাই পাগুলোকে ভালো করে আমি কেটে উপরের খোসাটা একটু গরম তেলের মধ্যে ধুয়ে উপরের খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়েছে। মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি 2 থেকে 3 বার ঢাকনা তুলে তুলে মাংসটা কিন্তু ঢেকে কষিয়ে নিয়েছি। মাংসটা সম্পূর্ণ কষে গেছে, তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। আলুগুলো দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ একটুখানি ভালো করে সব কিছু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। ভালো করে মিশিয়ে নিচ্ছি জল দেওয়ার পর। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ বাদে ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখে নেবো আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমাদের দেশি মুরগির মাংসের ঝোল কিন্তু একদম রেডি। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি রোস্ট করা কাসুরি মেথি। আপনারা চাইলে কাসুরি মেথি নাও দিতে পারেন, শুধু গরম মশলাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার সবার শেষে সবকিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু দেশি মুরগির মাংসের ঝোল গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য একদম তৈরি। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আর পরিবেশন করে নেব। আশা করি এই রেসিপিটি ফলো করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।